খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই দেখাবো। তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নিতে হবে। এভাবে দুই ভাঁজে যখন ভাঁজ করা হয়ে যাবে, এখন হচ্ছে এখানে গলার লম্বা দিতে হবে। তো এখানে আমরা গলার লম্বা দিব 6.5 ইঞ্চি এবং আড়ের মাপটা দিব 3.25 ইঞ্চি। তো এখন একটা স্কেল নিব, নিয়ে এভাবে প্রথমে দাগ টেনে নিব। এরপর হচ্ছে স্কেলটা 3.25 ইঞ্চি সোজা বসিয়ে এভাবে আবারও এই পাশ দিয়ে আরেকটি দাগ টেনে নিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন। তো এখানে মনে রাখবেন প্রতিটা গলার ডিজাইন করার জন্য চারকোনা বক্সটা তৈরি করবেন। তো ডিজাইন করার জন্য এই কোণার থেকে 4 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর ফিতাটা এভাবে বাঁকা করে রেখে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো একটা স্কেল দিয়ে ভাবে এই 1 ইঞ্চির দাগটা সুন্দর করে টেনে দিবেন। তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন, আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনাদের ডিজাইনটি আর্ট করে নিতে হবে। তো এইভাবে এই ডিজাইনটি আর্ট করে নেবেন। তো দেখুন কত সুন্দর একটি পারফেক্ট ডিজাইন আর্ট করে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি বাড়তি বক্রম নেবেন। বাড়তি বক্রমের দাগটা সুন্দর করে টেনে দিবেন। এরপর এই বাড়তি বক্রমের দাগটা ধরে আগে কাটিং করে বাড়তি বক্রমটুকু ফেলে দিবেন। এরপর ভিতরে যে দাগ আছে সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি খুব সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। যখন কামিজ তৈরি করবেন তখন দেখে দেখে এই গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।